নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে নিয়ে এসেছি কিন্তু একটা দুর্দান্ত রেসিপি, যেটা কিনা ভাত, রুটি, লুচি সমস্ত কিছুর সঙ্গে একদম অসাধারণ হবে খেতে। একদম পারফেক্ট একটা রেসিপি। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্না করেছি। খুবই সিম্পল। তো বন্ধুরা দেখুন, এখানে পনিরগুলোকে প্রথমে লবণ হলুদ মেখে নিয়েছি। এরপরে যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, কড়াইটা কিন্তু প্রথমে গরম করে নিয়েছি, তারপর তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম পনিরগুলো, আর পনিরগুলোকে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। তো বেশি করে কিন্তু ভাজা যাবে না। পনির যদি বেশি বেশি করে ভাজেন তাহলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যাবে। তো দেখুন, এদিকে পনিরগুলো নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর পনিরগুলোকে নামিয়ে নিয়েছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, সিলভার কড়াই। এখানে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। এখন আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, আর এখানে দিয়ে দিলাম এক চুটকি পরিমাণ গোটা জিরে। তো দেখুন, একটু নাড়াচাড়া করার পর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখানে আমি 4টে আলু কেটে নিয়েছিলাম, বরফি করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন আলুগুলোকে কিন্তু ভালো করে ভেজে নেব। তো দেখুন, এদিকে কিন্তু পনিরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর এদিকে আলুগুলো আমি ভাজতে শুরু করে দিয়েছি। এখন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, মানে যেরকম গ্রেভি করব সেই আন্দাজ মতো লবণটা কিন্তু একবারে আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি আমি এটাকে ঢেকে দেব। তো বন্ধুরা দেখুন, এখানে ঢেকে দেওয়ার পর কিন্তু আমি চলে এসেছি। আর ঢেকে দেওয়ার পর কিন্তু দেখুন অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আবার ভাজাও হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি এখন পরিমাণ মতো, মানে হাফ চামচের একটু কম পরিমাণ মতো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, এখন হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। তো এই ধনে গুঁড়োটা কিন্তু একদম পুরনো, মানে মা ঠাম্মিরা যেরকম মশলা তৈরি করে সেরকমই কিন্তু তৈরি করে নিয়েছিলাম। আর এখানে হাফ চামচ পরিমাণ দিয়েছি আদা বাটা। তো দেখুন, এখানে ধনে গুঁড়োটার কথা বলছি। এখানে ধনে গুঁড়োটা কিন্তু আমি প্রথমে ধনে গুঁড়োর সঙ্গে 2টো তেজপাতা আর হচ্ছে গিয়ে 2টো শুকনো লঙ্কা একসঙ্গে কিন্তু ভালো করে সাঁতলে নিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। তো বন্ধুরা সেই স্পেশাল মশলাটা দিয়ে কিন্তু রান্না হচ্ছে, যার জন্য এটা খেতে কিন্তু আরও বেশি দুর্দান্ত হয়েছিল। আর এখন হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখন ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু কষানো প্রায় হয়ে এসেছে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জল। তো এখানে জলটা দিয়ে দেওয়ার পর দেখুন জলটা কিন্তু ফুটে উঠেছিল, আর জলটা ফুটে ওঠার পর এখানে দেখুন আমি দিয়ে দিলাম গরম মশলা। আর গরম মশলা দেওয়ার পর কিন্তু একটু নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু স্কিপ করে গেছে। তো জলটা দেওয়ার পর কিন্তু পনির আমি দিয়েছিলাম, আর পনিরগুলো দেওয়ার পর কিন্তু গরম মশলাটা দিয়েছি। তো এখানে স্কিপ করে গেছে বন্ধুরা। তো দেখুন, এখানে কিন্তু পনির, গরম মশলা সব কিছু একসঙ্গে দেওয়া হয়ে গেছে। এখন একটুখানি নেড়ে চেড়ে এটা আমি নামিয়ে নেব। যেহেতু আলুটা ভাজার সময় প্রায় সিদ্ধ হয়ে গিয়েছিল, তাই বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন পড়েনি, অল্প জল দিয়েই হয়ে গেছে রান্নাটা। তো বন্ধুরা দেখুন, এখন নামিয়ে নেব এটা। আর গরম গরম যে কোনো কিছুর সঙ্গে আপনারা এটা পরিবেশন করতে পারেন, রুটি, লুচি, ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু এটা খেতে দুর্দান্ত হবে। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, অবশ্যই বলবো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনও বন্ধু হননি তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।